এদিকে ক্যাম্পাসে সংঘর্ষের জন্য একে অন্যকে দুষছে ছাত্রদল ও ছাত্র শিবির। শিবির সভাপতি বলছেন এই পরিস্থিতি কারো জন্য মঙ্গলজনক হবে না। অন্যদিকে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, কেউ পরিস্থিতি জটিল করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হবে। সংঘর্ষের শুরু সোমবার রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। মঙ্গলবার এর উত্তাপ লাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, পরে ঢাকা কলেজ হয়ে তা ছড়িয়ে পড়ে ঢাকা আলিয়া মাদ্রাসায়ও। হলের সিট দখল থেকে শুরু করে সেমিনারে বাধা, কর্মী মারধরের মতো বিষয় হয়েছে রক্তাক্ত সংঘাত। এ অবস্থায় ক্যাম্পাসগুলোকে অশান্ত না করার আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন, এই পরিস্থিতি কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনার নেওয়া শুরু করি, আমাদের যে রক্ত ঝরছে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। বারংবার আপনাদেরকে বলছি, আমরা আমাদের জনশক্তিদেরকে আমরা নিবৃত করার চেষ্টা করছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না, কিন্তু প্রতিরোধ যদি গড়ে তোলার শুরু করি আমরা, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। ছাত্রদলকে শান্ত থাকার নির্দেশনা দিলেও সংগঠনটির সাধারণ সম্পাদক বলছেন, কেউ পরিস্থিতি জটিল করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হবে। একটা সহনশীল পরিবেশ যেন বিরাজ থাকে, সেজন্য আমরা ইতিমধ্যে কেন্দ্র থেকে আমরা নির্দেশনা দিয়েছি। এমন কোনো প্রতিকূল পরিস্থিতিতে যেন নেতাকর্মীরা শান্ত থাকে, পরিস্থিতিকে সহনশীল রাখার জন্য যা যা করার দরকার আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। কিন্তু একই সাথে কেউ যদি পরিস্থিতিকে জটিল করে, সেক্ষেত্রে আমরা নেতাকর্মীদের এটাও বলেছি যে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এদিকে দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী মিত্র সংগঠনগুলোর এমন মুখোমুখি অবস্থানে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে মনোযোগ চাইছেন সাধারণ শিক্ষার্থীরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।